অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদ, বাংলাদেশ শান্তির দল। একটু বসতে দেন আপনি। না না এদিক দিয়ে আচ্ছা, এরপর এবং উপস্থিত আছে সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জলিল উদ্দিন হাওলাদার এবং উপস্থিত আছেন বাংলাদেশ শান্তির দলের প্রচার সম্পাদক শামীম মসজিদি এবং আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ শান্তির দলের সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল নুরি এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ শান্তির দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা বাতেন এবং উপস্থিত আছেন বাংলাদেশ শান্তির দলের ভাইস চেয়ারম্যান জাকি আমলগীর এবং উপস্থিত আছেন মুক্তি জোটের সভাপতি আবুল আয়েস মুন্না এবং উপস্থিত আছেন বাংলাদেশ সংস্কার জোটের আহ্বায়ক জনাব মেজর আমিন আহমেদ আফসারি অবসরপ্রাপ্ত মেজর এবং উপস্থিত আছেন বাংলাদেশ শান্তি দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক ডক্টর প্রীতি শর্মা এবং বাংলাদেশ শান্তি দলের অন্যান্য নেতৃবৃন্দ। এবং আপনারা জানেন বাংলাদেশ শান্তির দল 2013 সালের 26 ডিসেম্বর প্রেস ক্লাবের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। কেন বাংলাদেশ শান্তির দলের প্রয়োজন পড়লো এদেশে? অনেক স্বাধীনতার পরে তো অনেক রাজনৈতিক দল ছিল, কিন্তু কেন বাংলাদেশ শান্তির দলের প্রয়োজন পড়লো? তখন আপনারা জানেন বড় দুটা বৃহৎ রাজনৈতিক দল তারা গণতন্ত্র যে পর্যায়ে হওয়া উচিত সেই পর্যায়ে গত 54 বছরে হয় নাই। বড় দুই দল তারা গণতন্ত্র কি পথে যাবে সেটা নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছেন। তারপর 2013 সালে এক ভয়ঙ্কর সব একদম বলে যে নির্বাচন এই পদ্ধতিতে হবে, আর এক দল বলে এই পদ্ধতিতে। তখন বাংলাদেশ শান্তির দলের আত্মবিশ্বাস সেই জাতির ক্রান্তি লগ্নে তখন আগামী দিনের রাষ্ট্রনায়ক সৈয়দ আব্দুল্লাহ সৈয়দের নেতৃত্বে বাংলাদেশ শান্তির দল 113 সদস্য বিশিষ্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী নিয়ে এই দল শুরু করে। তখন আমরা 19টা দফা দিয়েছি। 19টা দফার মধ্যে প্রথম দফা যদি আমরা বলি, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশপ্রেমিক যে সেনাবাহিনী এবং আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী আছে তাদেরকে আমরা শক্তিশালী করব, সাথে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। তারই ফলশ্রুতিতে আমরা বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, 1 সেপ্টেম্বর আমরা প্রধান উপদেষ্টাকে একটা সুবেশ মালা পাঠিয়েছিলাম কিভাবে আধুনিক সেনাবাহিনী গঠন করতে হবে, কিভাবে আধুনিক প্রযুক্তি করতে হবে। সাথে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে বিএনসিসি নামক, সেই বিএনসিসি কে শক্তিশালী করার জন্য আমরা বাংলাদেশের যে ছাত্রছাত্রী আছে কলেজ, ইউনিভার্সিটি, তাদেরকে শতভাগ সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছি। আপনারা জেনে থাকবেন অলরেডি বর্তমান সরকার এটা নিয়ে কাজ করছে। 40 লক্ষ বিএনসিসি তারা প্রশিক্ষণ দিবে। অলরেডি গভর্নমেন্ট থেকে 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা বাংলাদেশ শান্তির দল 1 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বরাবর একটা সুপারিশ
করেছিলাম, সেটা কাজ শুরু হয়েছে। এটা বাংলাদেশ শান্তির দলের প্রথম দফার যেটা, সেটার একটা বাংলাদেশে শুরু হয়েছে। তারপর আপনারা জানেন 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, তখন আমরা এই যে ছাত্র আন্দোলনের সময় আমরা ছাত্রদেরকে, তৎকালীন গভর্নমেন্টকে এবং বিচার বিভাগকে আমরা একটা সুপারিশমালা দিয়েছিলাম। সুপারিশমালাটা এরকম যে এই যে কোটা আন্দোলন, আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলনটা হয়েছিল, সেই কোটা আন্দোলনটা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একটা প্রস্তাব দিয়েছিলাম। সেটা হলো সর্বোচ্চ 7% হলো কোটার ভিত্তিতে, আর বাকি 93% মেধার ভিত্তিতে। আমরা 12 জুলাই এই প্রস্তাবটা দিয়েছি, প্লাস বিভিন্ন পত্র পত্রিকায় দিয়েছি। 14 জুলাই আবার দিয়েছি 2024 সালে। অবশেষে সেটা কোর্ট আমলে নিয়েছে, অথবা আমরা যেটা চিন্তা করেছি সেটা কোর্টও চিন্তা করছে। তার মানে এই দলের সূক্ষ্মতা আছে। তৎকালীন সময় বর্তমান যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, সে বলেছিল 15% হওয়া উচিত। তৎকালীন একটা বৃহত্তর দলের আন্দোলনের সময় তৎকালীন 15%, এবং তৎকালীন গভর্নমেন্টের সাধারণ সম্পাদক বলেছিল 23 থেকে 25% হওয়া উচিত, কিন্তু বাংলাদেশ শান্তির দল কোটা সর্বোচ্চ 7% হওয়া উচিত, সেটাই শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে রায় হয়েছে। তার মানে এই দলের চেয়ারম্যানের এবং নেতৃবৃন্দদের রাজনীতির দেশের সূক্ষ্মতা নিয়ে আসলে আমরা চিন্তা করি, পলিসি মেটার নিয়ে চিন্তা করি। এবং আপনারা আরও জানবেন 5ই আগস্টের পরে যারা শহীদ হয়েছেন, আমরা 1 সেপ্টেম্বর একটা 10টা সুপারিশমালা পাঠিয়েছিলাম এবং বিভিন্ন উপদেষ্টাকেও দিয়েছিলাম। সেখানে যারা শহীদ হয়েছে তাদেরকে 30 লক্ষ টাকা দেওয়ার জন্য আমরা বলেছিলাম, সেটাই গভর্নমেন্ট পাস করেছে। এবং আমরা এই কমিশনের প্রস্তাব দিয়েছিলাম, সেই কমিশন অস্থায়ী করেছে, কিন্তু আমরা খুশির খবর, পুলিশ কমিশন নামে একটা কমিশন যেটা স্থায়ীভাবে করেছে। এবং আমরা বলেছিলাম যে একজন বিচারপতির নেতৃত্বে, সেই বিচারপতির নেতৃত্বে একটা 5 সদস্য বিশিষ্ট করেছে। এটা বাংলাদেশ শান্তির দলে এই 5ই আগস্টের পরেও আমরা এই প্রস্তাবগুলো লিখিত দিয়েছি, সেটা করছি। এবং আমরা যখন গভর্নমেন্ট করবো সেটাও দিই। এটা হলো আমাদের প্রথম দফা। দ্বিতীয় যে দফা, বাংলাদেশে দরকার কি এই মুহূর্তে? আইনের শাসন দরকার, কি সুশাসন দরকার, কি সুনীতি। এই জিনিসগুলো বাংলাদেশ জনগণ চায়, বাংলাদেশ শান্তির দল এইগুলো করবে। আপনারা জানবেন বাংলাদেশ শান্তির দলের কিছু ব্যতিক্রমী পদ আছে। সামাজিক যে ব্যাধি, বাংলাদেশের রাজনৈতিক যে সমস্যাগুলো কিরকম আছে, ব্যক্তি পর্যায়ে সুদের ব্যবসা ও দুর্নীতি নিরোধ সম্পাদক। তার মানে কি, আমরা ব্যক্তি পর্যায়ে সুদ এবং দুর্নীতি যেন না হয়, সেজন্য আমরা এই দলে একটা পদ রেখেছি, যেন এরকম যদি হাজার হাজার পদ সৃষ্টি করতে পারি, তাহলে আমরা সমাজ থেকে দুর্নীতি এবং ব্যক্তি পর্যায়ে সুদের ব্যবস্থাটা বন্ধ করতে পারি। দলই করতে পারবে। সরকারের যে এরপর আরেকটা আছে কি, খাদ্যের ভেজাল, রং মিশ্রণ এবং কেমিক্যাল মিশ্রণ নিরোধ সম্পাদক। তার মানে কি, আপনারা জানেন দেশের নিরাপদ খাদ্যের ব্যবস্থা নাই। সেই ব্যবস্থার জন্য আমরা আমাদের দলীয়ভাবে একটা পদ সৃষ্টি করেছি, যেন আমরা পাড়া মহল্লায় যেন আমরা সচেতনতা তৈরি করতে পারি। সেই সচেতনতার মাধ্যমে সরকারকে সহায়তা করতে পারি। কোথায় কোথায় ভেজাল দিচ্ছে, খাদ্যের রং মিশ্রণ করছে, কেমিক্যাল, এটা 6 লাখ হয়ে গেছে বাজার। তাহলে আমরা কি খাই আপনারা জানেন। এখান থেকে আমাদের কিভাবে বের করতে হবে, সেটা রাজনৈতিক দলের কমিটমেন্ট হওয়া উচিত। এরপর জানেন মাদক এবং ক্রয় বিক্রয় নিরোধ সম্পাদক আছে। তাহলে আমরা চাই যে এরকম রাজনৈতিক দল থেকে কমিটমেন্ট আসা, একটা সুন্দর দেশ তৈরি করার জন্য। এরপরে আমাদের দলের সামাজিক ফান্ড চালু আছে। আমরা যদি গভর্নমেন্ট করি, সেটা হলো যে আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সবার কাছ থেকে আমরা 5% হারে একটা ফান্ড নিয়ে জনগণকে সামাজিক ফান্ড তৈরি করা, যেরকম ইউরোপ আমেরিকায় আছে, মানে কল্যাণকর রাষ্ট্র করতে হলে। এবং যে আপনারা জানেন আমাদের দেশে জাকাত ব্যবস্থা এখনো
পুরোপুরি উঠে না। যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ সম্পদ যদি সবাই জাকাত দিত, তাহলে আমাদের দেশে অর্থনৈতিক যে মুক্তি সেটা হয়ে যেত। এই জায়গাগুলো আসলে বাংলাদেশ শান্তির দল করবে। বাংলাদেশ শান্তির দল, এরপর জানেন বাংলাদেশ শান্তির দলের একটা আইনজীবী সংগঠন আছে শান্তির। আমরা সেই দলের মাধ্যমে ঢাকা কোণে লিফট নষ্ট ছিল, আমরা সরকারকে এবং যেসব জায়গাগুলো আছে সেটা বহুবার চিঠি লিখেছি, এবং সেটা ঢাকা 10 করে সেটা আপনার সেই লিফটটা চালু হয়েছে, এবং সেখান থেকে আমরা খবর পেয়েছি আপনাদের কারণে এটা হয়েছে। তাহলে আমরা ম্যাজিস্ট্রেট করে বড় লিফটটা সেটা নষ্ট ছিল বহুদিন পর্যন্ত। এই বাংলাদেশ শান্তি দলের যে আইনজীবী পরিষদ আছে তার মাধ্যমে আমাদের ছিলই না, আমাদের এই দলের বহু চিঠি দিয়েছে বিভিন্ন জায়গায়, প্রধানমন্ত্রী দপ্তর, গণপ্রজাতন্ত্র দপ্তর, যেসব জায়গায় সব জায়গায় দেওয়ার পরে সেই লিফটটা চালু হয়েছে। তার মানে আমরা সংখ্যায় কম হইলেও কিন্তু আমাদের চিন্তা চেতনা দেশের করার জন্য আমরা অনবরত কাজ করে যাচ্ছি। ঢাকা আইনজীবী সমিতিতে কখনো দেওয়া হয়েছে না এবং বাংলাদেশ শান্তির দলের শান্তির পরিষদ আমাদেরটা দেখে এরপরে বাংলাদেশ শান্তির দলের শান্তির আইনজীবী পরিষদ ঢাকা আইনজীবী সমিতিতে একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে। কখনোই যখন আইনজীবীরা নির্বাচন করতো তখন কখনোই ইশতেহার দিত না যে কি করবে, তখন আওয়ামী লীগ এবং বিএনপি সাদা প্যানেল এবং নীল প্যানেল, বাংলাদেশ শান্তির দল সবুজ প্যানেল নিয়ে একটা আমরা নির্বাচন করেছি। সেই নির্বাচনে ইশতেহার দিয়েছি, এখন সবসময় প্রতি নির্বাচন ইশতেহার হয়, যেটা আমরা সৃষ্টি করেছি। আমরা নতুন সৃষ্টি করতে চাই, আমরা নতুন বিজয় আনতে চাই বাংলাদেশ শান্তির দল। এবং আমরা চাচ্ছি কি, বাংলাদেশের যে সমস্যা, ধরেন স্বাধীনতার সময় যে সমস্যা ছিল, আমরা কেন গণতন্ত্রের সংগ্রাম ছিল, আমাদের কি ছিল, অর্থনীতির মুক্তি ছিল, আজও সেটা পাই নাই। কেন পাই নাই সেটার জন্য কি করতে, কেন পাই নাই? তাই বাংলাদেশ শান্তির দল আধুনিক যে গণতন্ত্র, আধুনিক যে ভোট ব্যবস্থা, মানুষ যেন সেই ব্যবস্থা পায়। আপনারা জানেন 18 সাল পরের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো কেন সুষ্ঠু হয় নাই আপনারা জানেন। ক্ষমতার লোভ। আমরা চাই জনগণের জন্য কাজ করতে, ক্ষমতার লোভের জন্য না, জন্য দেশের মানুষ শান্তি পায়। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, এই বাংলাদেশ শান্তির দল সৈয়দ অ্যাডভোকেট শহীদের নেতৃত্বে সেটা বাংলাদেশের কাঙ্ক্ষিত বাঞ্ছিত সকল সুখ সফলতা, অর্থনীতি মুক্তি, আইন শৃঙ্খলা সবটাই করবে। আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা এখনো সেই মানে নিতে পারছি না। কেন পারছি না? আমাদের দরকার কি? আমাদের কিন্তু প্রত্যেকটা উপজেলার ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রত্যেকটা উপজেলায় স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আছে, কি নাই? ভালো ডাক্তার নাই, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। কেন নাই? ডাক্তার কেন যাবে? তার ছেলে মেয়েদেরকে ওখানে ভালো স্কুলে পড়াইতে পারছে না, সেজন্য। তাহলে ভালো স্কুল লাগবে। ভিকারুন্নেসা, রাজুকের মতো প্রতিষ্ঠান আমরা কেন উপজেলা শহরে করতে পারছি না, জেলা শহরে কেন করতে পারছি না? হসপিটালগুলো কি অবস্থায় আছে? এক শিফট চালু আছে বহির্বিভাগ, আমি কেন 24 ঘন্টা ডাক্তার পাই না? কেন আমার প্রাইভেটে দৌড়াইতে হবে? তাহলে আমাদের দেশের মানুষ তো কি হলো, যে অর্থনৈতিক অবস্থা ভালো না। ইউরোপ আমেরিকায় যদি চাকরি করে, 1 সপ্তাহ চাকরি করলে 15 দিন বসে খেতে পারে। আর আমার দেশের কি হয়, যে 1 মাস যদি খাটে তাহলে সে মানে 1 মাসের খাদ্য জোগাড় করতে পারে না। এই হলো ইউরোপ আমেরিকা বানাইছে। বড় বড় সরকার মানে বিগত সরকারগুলো আমাদেরকে ইউরোপ বানায়, আমেরিকা বানায়, এইসব বানাইছে। তাহলে বাংলাদেশ শান্তির দল যদি গভর্নমেন্ট করে, তাহলে উপজেলা শহরে সকাল 10টা থেকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সবসময় বহির্বিভাগ আউটডোর চালু থাকবে, এমার্জেন্সি বিভাগের মতো। এবং ঢাকা মেডিকেলের যে চিকিৎসা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমি প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে চাই। উপজেলা কেন নিয়ে যেতে চাচ্ছি? কেন আমি সেই গ্রামের মানুষটাকে ঢাকায় নিয়ে আসবো চিকিৎসা করার জন্য? তাহলে আমার কস্টিং কমে যাচ্ছে না, আমার অর্থনৈতিক সাশ্রয় হচ্ছে না। ঠিকই তো ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করি, আমার চিকিৎসা তো ঠিকই বিদেশে যায়, কেন আমি বিদেশে নিয়ে যাব? কেন পাচ্ছি না? আমার দেশের যুবক আছে, ভালো ডাক্তারের ব্যবস্থা করতে পারছি না কেন? প্রয়োজনে বিদেশ থেকে আমি প্রশিক্ষক নিয়ে আসবো, আমি নার্স তৈরি করতে পারি। আমার অনেক যুবক আছে, অনেক মানে ছাত্রছাত্রী আছে, তাদেরকে নার্স, ব্রাদার এগুলো তৈরি করে বিদেশে রপ্তানি। কেন আমার লেবার যাবে?
এটা কি রাজনৈতিক কমিটমেন্ট হওয়া উচিত, এটা একটা দেশের যারা রাজনীতি করে তাদের কমিটমেন্ট হওয়া উচিত। আমরা সেই বাংলাদেশ শান্তির দল আগামী দিন রাষ্ট্রনায়ক সৈয়দ আব্দুল্লাহ শহীদের নেতৃত্বে এগুলো আমরা করব। এবং আপনারা জানেন যে সবচেয়ে বড় সমস্যা খাদ্যের ভেজাল। আমরা কি খাচ্ছি, ক্যান্সার হচ্ছে, সেখানে আমার চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। এটা এখানে যারা রাজনীতি নেতৃবৃন্দ আছে আপনারাও চিন্তা করেন কিভাবে বন্ধ করা যায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের যে আগের প্রজন্ম তারা ভালো খাদ্য খেত, অনেকদিন বাঁচত, অসুখ বিসুখ থাকতো না। সেই জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেগুলো চিন্তা করতে হবে। এখন সময় এসেছে। বাংলাদেশ শান্তির দল যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অতি বিলম্বে বলতে চাচ্ছি, আপনারা খুব দ্রুত বাংলাদেশ শান্তির দলের কমিটি ছড়িয়ে দেন। পাড়ায় মহল্লায় 10 জনের হোক 5 জনের হোক কমিটি করেন। আমরা সামাজিক আন্দোলন করব, ধাপে ধাপে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা গভর্নমেন্ট করতে চাই। বাংলাদেশ শান্তির দল খুব দ্রুত বাংলাদেশের যে কাঙ্ক্ষিত বাঞ্ছিত অর্থনীতি মুক্তি, স্বাধীনতার চেতনা যেটা ছিল 24-এর যে চেতনা, সুষম বন্টন, আইনের শাসন, এটা প্রতিষ্ঠিত করবে জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ শহীদের নেতৃত্বে। এবং আপনারা এইটার অংশীদার হবে। আপনারা ভয় পাওয়ার কিছু নাই। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ শান্তির দল এদেশে সরকার গঠন করবে। সুনিশ্চিত, বিজয় সুনিশ্চিত আমাদের। আপনারা জেনে থাকবেন অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের দেশে চলমান আছে। আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ করব। তাদের জনগণকে সজাগ দৃষ্টি রাখতে বলছি। কোনো কিছুতে আমরা ভয় পাই না। আমরা সেই জাতি। এই জাতি হলো সামরিক প্রশিক্ষণের ডিফেন্ডার ভূমি। কেউ যেন চিন্তা করে না যে আমাদের দেশে উস্কানি দিয়ে এদেশের ষড়যন্ত্র করতে পারবে। এই মাটি খুব গরম। এই গরম মাটিতে পড়ে কেউ যেন ধ্বংস হয়ে যায় না। বহু বিচার এদেশে হয়েছে, আপনারা জানেন। এই মাটি ভালো মানুষের মাটি। এই মাটি অবশ্যই শান্তির ক্যাপ্টেন হবে এবং অবশ্যই বাংলাদেশ শান্তির দলের নেতৃত্ব হবে। যা আপনারা চিন্তা করেছেন, যা আকাঙ্ক্ষা করছেন, সেটা বাংলাদেশ শান্তির দল অবশ্যই করবে। এবং আপনারা শুধু সময় দেন, আমাদের চেয়ারম্যানের সাথে কমিটি গঠন করে দেখবেন এই দেশ ইউরোপ আমেরিকার মতো হবে। ইউরোপ আমেরিকা থেকে এদেশে চাকরি করতে আসবে। এদেশে বহু খনিজ সম্পদ আছে। বাংলাদেশ শান্তির দল আমার দেশের খনিজ সম্পদের ক্ষেত্রে অবশ্যই বিদেশি স্বার্থকে দেখব না, বাংলাদেশের স্বার্থ আগে দেব। সেইভাবে আমরা চুক্তি করব। প্রয়োজনে আমাদের দেশের মানুষকে প্রশিক্ষণ দিব, সেই ব্যবস্থা করব। এই বাংলাদেশ শান্তির দল যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করবে, শতভাগ কারিগরি শিক্ষার ব্যবস্থা করবে এবং দেশে বিদেশে চাকরির ব্যবস্থা করবে। সেটা বাংলাদেশ শান্তির দলের নেতৃত্বে করবে। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থটা আগে দেখব। এটা বাংলাদেশ শান্তির দলের কমিটমেন্ট। এবং বাংলাদেশ শান্তির দলের যে কর্মসূচি, সত্যের আগমন মিথ্যার বিদায়ের যে স্লোগান নিয়ে এসেছি, আমরা ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধের মাধ্যমে এই দল পরিচালনা হবে। সাথে বাংলাদেশের মানুষকেও এই জায়গায় নিয়ে আসব। এটা বাংলাদেশ শান্তির দলের চেয়ারম্যানের কথা এবং আমাদের নেতাকর্মীদের কথা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি অচিরে বাংলাদেশে সুনীতি, সুশাসন, সুবিচার প্রতিষ্ঠা হবে। এবং আপনারা জেনে থাকবেন বর্তমান যে বিচার ব্যবস্থা আছে সেখানে 3.5 মাস সরকারি ছুটি ব্যতীত ছুটি ভোগ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। এটা খুবই অন্যায়। কিভাবে বিচার ব্যবস্থা পাবো? তাহলে আমি বর্তমান গভর্নমেন্ট এবং বিচার যে সচিবালয় আছে, যারা দায়িত্বে আছে, তাদেরকে অনুরোধ করব, এটা নিম্ন কোর্টের আদালতের যে 1 মাস ছুটি পায় বা তার কম বেশি হয়, সেই অনুসারে আপনারা করেন। 3.5 মাস যদি সরকারি ছুটি ব্যতীত হয়, বিচার ব্যবস্থার খুবই একটা করুণ অবস্থা। আমরা আহ্বান জানাই আপনারা আমাদের বিচার ব্যবস্থা আরো ভালো করার জন্য। আর আমরা যদি বাংলাদেশ শান্তির দল গভর্নমেন্ট করি, আমরা এখন যে বিচারক আছে তার 3 গুণ করে দিব। মামলার জন্য আপনারা জানেন একটা মামলা যদি শুরু হয় 30 বছর লাগে সমাধান হতে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? এইটা কি এদেশের মানুষের চিন্তায় আসে না? রাজনীতিবিদদের চিন্তায় আসে না? কেন আসে না? বিচারপতিদের বিচার বিবেচনায় আসে না? কেন আসে না রে ভাই? মাথা কি পচে গেছে আপনাদের? বিচার ব্যবস্থা আমেরিকা কতদিনে হয়, ইউরোপ কতদিনে হয়, আপনাদের কেন হয় না? এই বিবেক কেন হয় না?
আমি যদি একটা বিচার ব্যবস্থা 30 বছর লাগে যদি মামলা শেষ হইতে, কেন ভাই? কি রাজনীতি করেছেন এত বছর? কি বিচার ব্যবস্থা করেছেন? আজকে কেন আমাদেরকে নতুন করে রাজনীতি দল করতে হবে? বাংলাদেশ শান্তির দল, আমরা তো যে রাজনীতি দল সেখানেই থাকবো, কেন আমাদের এখন এইটা করতে হবে? এইখান থেকে বাংলাদেশ শান্তির দলের কমিটমেন্ট হলো যে এখন যে বিচার ব্যবস্থা বিচারক আছে 3 গুণ করে দেব, এবং কিভাবে মামলার জট নিঃসরণ করে সেটা আমরা করে দেব, এবং সেটা চিন্তা করেন সর্বোচ্চ 2 বছরের মধ্যে যেন মামলা নিষ্পত্তি হয়। সেটা কিভাবে করবে? এত হাইকোর্টে মামলা যেতে হবে কেন পারতেছি না? সেই জায়গাগুলো আপনারা চিন্তা করেন। আপনাদের সময় এসে স্বাধীন বিচার ব্যবস্থা এখন তৈরি হয়েছে, আপনারা চিন্তা করেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এবং বাংলাদেশে সেই সুবিচার সুনীতি যা যা আছে সেটা সব বাংলাদেশ শান্তির দলের পক্ষ থেকে করবে। বাংলাদেশ শান্তির জয় হোক, সত্যের জয় হোক, মেহনতি মানুষের জয় হোক, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সামনে নাম বলে দেওয়া, সামনে নাম বলে আমরা কাজ করি না। এবারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শান্তির দলের পুরো একটা চেয়ার দেওয়া নাকি? সর্বোচ্চ সম্পাদক জনাব মোহাম্মদ শামী মজিদি। জনাব মোহাম্মদ শামী মজিদিকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য এর আগে একটু এটা শেষ করি। ফুলটা দিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। আরেকটা কথা, ওই যে নতুন আমাদের মাঝে আসছে চেয়ারম্যান, আর ওই যে অ্যাডভোকেট আসছে, নাম আল মামুন না? এই তো বলো যে পরিচয় না করো তো স্বাগত জানাই। আচ্ছা, চলে আসেন। আচ্ছা, সামনে আনো। বাংলাদেশ শান্তির দলের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আমাদের মাঝে ইতিমধ্যে আরো কয়েকজন সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমি একে একে নাম ঘোষণা করছি। প্রোগ্রাম জানো? আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শান্তির দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ডক্টর পিটি শর্মা বড়ুয়া। আমাদের মাঝে ইতিমধ্যে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক জনাব আমির আহমেদ আফসারী, অবসরপ্রাপ্ত মেজর জনাব আমির আহমেদ আফসারী। আমাদের মাঝে ইতিমধ্যে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। আমাদের মাঝে ইতিমধ্যে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব, চেয়ারম্যান জাতীয় তরুণ প্রজন্ম তরুণ সংঘ, জাতীয় তরুণ সংঘ। আলহামদুলিল্লাহ, অবশ্যই মন্তব্য পুরো হয় না। এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এবারে আজকে আমাদের প্রধান অতিথি মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করছেন বাংলাদেশ শান্তি দলের মহাসচিব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন। সালাম ও ধন্যবাদ। এবারে আমাদের সভাপতি মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ শান্তি দলের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকি আলমগীর। আজকে সভাপতি মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। এবারে আমাদের শান্তি দলের প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ শামীম ভাই ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব ইঞ্জিনিয়ার আল মামুন, মহাসচিব বাংলাদেশ শান্তি দল। আলহামদুলিল্লাহ, আজকে এই ফুলের মালার মধ্যে বিশেষ মাহাত্ম্য নাই, কিন্তু এই চিন্তা চেতনা এই ফুল দেওয়ার মতো মাহাত্ম্য। এই ফুলের মালার
সমস্ত সৌন্দর্য, সমস্ত ভালো এবং এর মধ্যে যা কিছু কল্যাণ আছে আর সবকিছু আমি আমাদের এই দলের পক্ষ থেকে উপস্থিত সকলের সামনে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা উন্নয়ন জন্য আমি দান করলাম। প্রধানের পক্ষ থেকে আমরা সুমন ভাইকে একটা দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন, দুজনে আছে আমাদের না আপনাদের দিয়ে দিন। একটু সম্মান করি আমাদের বাংলাদেশ শান্তি দলের পক্ষ থেকে এই বাংলাদেশের জনগণকে আমরা একা নিয়ে জনগণ না, আমি তুমি সে তিন মিলে আমরা এই আমি তুমি সের মধ্যে অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দলের আমরা দিচ্ছি, তথা এই জনগণকে দিচ্ছি, তাদের ওটা জনগণের পক্ষে আমরা দিচ্ছি। এই মেজর সাহেবের নাম বলো। মেজর আমির আহমেদ আফসারী, জাতীয় সমাজ সংযোগ বাংলাদেশের আহ্বায়ক, এবং আবুল আয়েস মুন্না ভাই, আবুল আয়েস মুন্না ভাই জনমুক্তি। এই জনগণকে দিলাম কিন্তু রেখে দাও। এই যে ফজলুর রহমান ভাই, জাতীয় তরুণ সংঘ ফজলুল হক ভাই, শান্তি দলের পক্ষ থেকে দেশ ও দেশের জনগণের পক্ষে আপনারা গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। এবারে আপনাদের মাঝে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শান্তি দলের সর্বশেষ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম মজিদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমাতু সাল্লাল্লাহু আলা রাসূল কারীম আওয়া। বাংলাদেশ শান্তি দলের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শান্তি দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদ, বাংলাদেশ আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ শান্তি দলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জলিল হোসেন হাওলাদার, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ শান্তি দল। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ শান্তি দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জেকে আলমগীর, চলচ্চিত্রকার। আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শান্তি দলের মহাসচিব ইঞ্জিনিয়ার মামুন সাহেব। আরো বিশেষ অতিথি হিসেবে রয়েছেন নেতৃবৃন্দ। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ শান্তি দলের বিভিন্ন থানা, জেলা, মহানগরের সভাপতি, সেক্রেটারি আপনার নাম এবং অন্যান্য সদস্যরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2013 সালে বাংলাদেশ শান্তি দলের 25টি হয়েছে। যে সময়টা আওয়ামী লীগ, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে উৎখাত হয়ে গেছে, বিরোধীর সময় সেই ক্রান্তি লাগলে বাংলাদেশ শান্তি দলের প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশ শান্তি দল প্রতিষ্ঠিত হয়েছে কেন? স্বাধীনের 54 বছর তোমায়ও আজও এদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত একমাত্র রাজনীতি প্রতিহিংসার কারণে। একটি দল যখন ক্ষমতা আসে তখন তারা বলে আমরা গণতন্ত্র উদ্ধার করেছি। যখন ওই দলটা ক্ষমতার বাইরে যায় তখন বলে হায় গণতন্ত্র সব শেষ হয়ে গেছে। কারণ তাদের প্রতিহিংসা এবং আর কি লুটপাট, সাধারণ মানুষ অত্যাচার, জুলুম। এই দেশে আজও শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, চিকিৎসা সেবা ঠিক নাই এবং মানবতা নাই। তাই বাংলাদেশ শান্তি দল ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্রনায়ক
সৈয়দ আব্দুল্লাহ শহীদের নেতৃত্বে এই দেশের সরকার গঠন করবে। সেই গভর্নমেন্ট দেশের মানুষের এবং কল্যাণের জন্য কাজ করবেন। খবর কোথায় রাখবে? সেই কাজগুলা কি করবেন ইতিমধ্যে আমাদের মহাশয় সাহেব সভাপতি আপনাদেরকে বলেছেন। কি খবর, কি জিনিসটা কি? মুক্তিযুদ্ধ খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সভাপতি মুক্তিযুদ্ধ বস্ত্র